প্রেমানন্দ মহারাজের বাণী। প্রেমানন্দ মহারাজের কাছে একদিন এক ভক্ত জিজ্ঞেস করলেন, সত্যিই কি স্বামীর পুণ্যে স্ত্রীর পুণ্য হয়, নাকি সবটাই নিজের কর্মের ফল? ভক্ত আবার বলল, হে গুরুদেব, স্বামী যদি পুণ্য করেন তবে কি তার ফল স্ত্রীও পান? মহারাজ শান্ত কণ্ঠে বললেন, বিবাহের সময় যে পানি গ্রহণ হয় সেখানেই লুকিয়ে আছে এই প্রশ্নের উত্তর। সেদিন স্বামী প্রতিজ্ঞা করেন, আজ থেকে আমি তোমার সমস্ত দায়িত্ব গ্রহণ করলাম। স্ত্রী নিজের সব ছেড়ে দিয়ে স্বামীর সংসারে আসেন, ভালোবাসা দিয়ে, সেবা দিয়ে তার জীবনকে পূর্ণ করেন। তাই শাস্ত্র বলে, স্বামীর পুণ্যের অর্ধেক অংশ স্ত্রী লাভ করেন। কিন্তু এখানেই শেষ নয়। মহারাজ আবার বললেন, যদি স্বামী অধর্মের পথে চলে আর স্ত্রী নিজের ভক্তি জপ তপ চালিয়ে যান, তবে সেই পাপের ফল স্ত্রীকে স্পর্শ করতে পারে না। কারণ কর্মের ফল সবসময় ব্যক্তিগত। হ্যাঁ, ভালোবাসা ভাগ করা যায়, দায়িত্ব ভাগ করা যায়, কিন্তু পাপ আর পুণ্য নিজের পথেই ফিরে আসে। তাই জীবনে সবচেয়ে বড় কথা অন্যের উপর নির্ভর নয়, নিজের কর্ম, নিজের ভক্তি। কারণ শেষ পর্যন্ত তোমার পথ তোমাকেই হেঁটে যেতে হবে। আপনি যদি জানা অজানা জ্ঞানের ভান্ডার চ্যানেলের নতুন হয়ে থাকেন, তাহলে এক্ষুনি প্রোফাইলটি ফলো করে রাখুন, যেন এমন ইন্টারেস্টিং জানা অজানা বিষয়গুলো সবার আগে জানতে পারেন, এবং পরিজনদের সঙ্গে শেয়ার করে দিন, যেন তারাও এই সব জানা অজানা বিষয়গুলো জানতে পারে। আর একটা লাইক কমেন্ট করে দেবেন।